ধন্যবাদ। আলোচনা পেশ করছেন সংক্ষিপ্ত আরিফ উদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীম মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنا أمركم بخمس أمرا بهن بالجماعة والسمع والإطاعة والهجرة والجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام। কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি আজকে এই মাজলিসুল মুফাসসিরিন নওয়াজা শাখার মুফাসসির সম্মেলনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বসার বলার শোনার জন্য কবুল করবেন। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মানবতার একমাত্র আইডল আইকন উসওয়ায়ে হাসানা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনার আনিত আদর্শ অনুসরণ অনুকরণ বাস্তবায়নের মাধ্যমে দুনিয়ায় শান্তি, আখিরাতে নাজাত এবং মুক্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর হুকুমাত বাস্তবায়নের জন্য যারা যেভাবে সময়, শ্রম, ত্যাগ, কুরবানি, নজরানা পেশ করেছেন, আল্লাহ যেন উত্তম যাজা এবং খায়ের দান করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা দোয়া করছি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রোগ্রাম সঞ্চালন করছেন আমাদের হাবিব ভাই সহ মুফাসসির ভাইয়েরা, সকলকে মোবারকবাদ। যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। শুধু যদি কিতাব পাঠাতেন আর নবী রাসূল না পাঠাতেন, কিতাব দেখে দেখে আমল করা সবার জন্য সহজ হতো না, অনেক কঠিন হয়ে যেত। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের কিতাব পাঠিয়েছেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েতের কিতাবের অনুসরণ, অনুকরণ, বাস্তবায়ন, আমল করবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নেই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তা আমরা যারা এই ময়দানে কাজ করছি, হেদায়েতের এই কিতাবের আলোচনা আমরা যেন করতে পারি। সাপের কিচ্ছা দিয়ে কোন সাপ ইমান আনলো আর আনলো না, এগুলো দিয়ে মানুষের জাতির কোনো কল্যাণ হবে না। এই বিষয়গুলো আমরা অবশ্যই সতর্ক রাখব। কোরআন থেকে আমরা কথা বলবো যাতে করে মানুষেরা বুঝতে পারে। আর এই কোরআনের কথা জাতির কাছে বললে, সুন্দরভাবে তুলে ধরলে এটার যে কল্যাণ, খায়ের বরকত, এটার যে একটা রুহানিয়াত শক্তি আছে, এটা কিন্তু আপনি উপলব্ধি করবেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, যিনি গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, ওনার কথা শুনে তো অমুসলিমরাও ইসলাম গ্রহণ করেছে। আর আজকে আমাদের কথা শুনে মানুষেরা হাসে, লোকজন কি ট্রল করে। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মার্কেট করতে চান আর নিজেকে যেখানেই রাখতে চান, একটা ভালো জায়গায় নিয়ে গেলে এক নম্বর বক্তব্যই হলো হেদায়েতের কিতাব থেকে যেন আমরা কথা বলি। আর জাতির কাছে আমরা মেসেজ দিব, নামাজ, রোজা, জিকির, আজগারের আলোচনা আমাদের থাকবে, কিন্তু নামাজ প্রতিষ্ঠার কথাটাও আমাদের বলতে হবে। জিকির মানে খালি বসে থেকে আল্লাহ আল্লাহকে জিকির না, এই জিকির কাব্বারে কাব্বিরু তাকবীরান, আল্লাহর এই বড়ত্ব, শ্রেষ্ঠত্ব সংসদে কায়েমের জন্য এই মুফাসসিরদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে শুধু নামাজ, রোজা, জিকির, আজগার, কালেমা, হজ, এটা দিয়ে ইসলামকে শেষ করা হয়েছে। এই সমাপ্তি না করে ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, তিবিয়ানাল লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা, এর ভিতরে অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বিবাহ নীতি, তালাক নীতি, জীবনের যা কিছু আছে সব বিষয় যে আল্লাহ আলোচনা করেছেন, এই বিষয়টা জাতির কাছে আমাদের তুলে ধরার এখন সময় এসেছে। এটা দিয়ে যে অর্থনীতি চালানো যাবে, এটা দিয়ে আদালত চালানো যাবে, এটা দিয়ে দেশ চালানো যায়, সংসদ চালানো যাবে, এই বিষয়টা তুলে ধরতে হবে যে আল্লাহ রাসূল মসজিদের ইমাম ছিলেন, উনি দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, উনি দেশের ইমামও ছিলেন। কিন্তু ইমাম, মুয়াজ্জিম, খতিবদের আলোচনায় খালি আল্লাহ রাসূল এতিম ছিলেন আর এতিম। উনি রাষ্ট্রনায়ক ছিলেন, এই কথা বলতে আমাদের কষ্ট হয়। বিচারপতি ছিলেন, কষ্ট হয়। সেনাপতি ছিলেন, কষ্ট হয়। কিন্তু উনি এতিম ছিলেন, এটা বলতে আমাদের ভালো লাগে।
জাতির জন্য দুর্ভাগ্য যে আল্লাহ রাসূল দেশ পরিচালনা করেছেন, শুধু মসজিদ মক্তব আর মাদ্রাসাদি পরিচালনা করেন নাই। এই মেসেজটা আমাদের জাতির কাছে তুলে ধরতে হবে। সর্বোপরি বিষয়ে আল্লাহ বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। সব নবী রাসূলের কাছে ওয়াহাইনা ইলাইকা, হে রাসূল আপনার কাছেও মেসেজ দেওয়া হয়েছে। সেই মেসেজটা হলো আন আকিমুদ-দীন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার বিপরে শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য ছিল, আছে, থাকবে। কে আমিন জুড়ে বলবে, ধীরে বলবে, রফাল আদিন করবে কি করবে না, নামাজের পরে মোনাজাত হবে কি না, একসাথে 3 তালাক দিলে 1 তালাক, না 1 তালাক দিলে 3 তালাক কি হবে, এগুলো শরীয়তের মতপার্থক্য ছিল, আছে, থাকবে। এগুলো ফরওয়ার্ড বিষয়। কিন্তু একটা বিষয় মতপার্থক্য করা যাবে না, সেটা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আপনি যেই মাসলাকের হন, যেই তরিকার হন, আর যেই হুজুরের মুরিদ হন না কেন, আল্লাহ রাসূল দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন, সাহাবীরা করেছেন। শুধু জিকির আজকার নামাজের মধ্যে আল্লাহ রাসূলের জীবন সীমাবদ্ধ থাকে নাই। এই জন্য উম্মত হিসাবে আমরা যেন সেই দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হতে পারি। দ্বীন প্রতিষ্ঠা হলে আজকে আমাদের যে সমস্যাগুলো ভাইরা তুলে ধরেছেন, এরা একটাও থাকবে না। দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে এগুলো একটা সমস্যাও থাকবে না, সব কিছু সমাধান হয়ে যাবে। সাথে সাথে পরামর্শ হলো, জেলায় আমাদের একটা সমৃদ্ধ লাইব্রেরির খুবই দরকার, যেখানে রেফারেন্স সহ কিতাবাতি থাকবে। এটা কর্তৃপক্ষকে আমি বিশেষ অনুরোধ করব, যেহেতু এখন আমাদের মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত মহাসচিব উনি সংসদ সদস্য হয়ে আছেন। এখন সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ইসলাম ফাউন্ডেশন থেকে এই রেফারেন্স সহ কিতাবাদি জেলাতে যদি সংগ্রহ করা যায়, এখন অনেকটা আমাদের রাস্তা প্রশস্ত, এটা করতে পারলে উপকৃত হওয়া যায়। মুফাসসিররা এখান থেকে কিতাবাদি পড়বে। আরেকটি হলো পরামর্শ, প্রত্যেক মাসে অন্তত আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলে, যদি সশরীরে না পারি, হোয়াটসঅ্যাপে আমরা আগে যেমন ক্রাইসিস মুহূর্তে জুম মিটিংগুলো করছি, এইভাবে করলে আমাদের ভাইয়েরা যেটা বলছে যে আমাদের যোগাযোগের গ্যাপ, আমরা একজন আরেকজনের সাথে কথা বলার সুযোগ হয় না। জুম মিটিংয়ে প্রত্যেক মাসে একটা করা যায় কি না, করলে মনে হয় ভালো হয়। এটা একটা আমার পরামর্শ। আরেকটা হলো যে ত্রৈমাসিক হোক, ষান্মাসিক হোক, আমরা যে আলোচনাগুলো করছি, বিভিন্ন জায়গায় মাহফিলের প্রোগ্রামে যাচ্ছি, এগুলো যদি একটা পত্রিকার মাধ্যমে নওগাঁ জেলায় দেওয়া যায়, তাহলে আরও আমাদের সম্পর্ক বাড়বে। যেন মোস্তফা ভাই আজকে তো অমুক জায়গায় আলোচনা করেছেন, মোল্লা ভাই তো অমুক জায়গায় আলোচনা করেছেন, এই ছবিগুলো, পিকচারগুলো এক জায়গায় করে কি আলোচনা করেছেন বিষয় দিয়ে, ওটা যদি আমরা পত্রিকা আকারে বের করতে পারি, তাহলে এটাও আমাদের একটা মানে সুসম্পর্কের আরেকটা মাধ্যম হতে পারে। সর্বোপরি আমরা যারা আলেম ওলামা আছি, জাতির রাহবার, আমাদের বিভিন্ন দুশ্চিন্তা, সমস্যা, সম্ভাবনা সব কিছু মিলেই ধৈর্য সহকারে আল্লাহর এই দিন প্রতিষ্ঠার কাজে যেন আমরা থাকতে পারি। যে কোরআনের নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এই কোরআনের সমাজ বিনির্মাণ কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মুক্তির প্ল্যাটফর্ম হিসাবেই মাজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠা করা হয়েছিল। যে সব সংগঠনের কমিটি আছে, কিন্তু বক্তাদের কোনো কমিটি নাই। তো যাক, আল্লাহর মেহেরবানি এটা হয়েছে, এটা আরও বেগবান হবে। আমরা আন্তরিকতার সহিত কাজ করব। আজকে নওগাঁ জেলা কর্তৃপক্ষ, বিশেষ করে আমার মোস্তফা আলম ভাই সহ, তার যে নরম রোহামা সম্পর্ক, কাউকে প্রেশার দেয় না যে আপনি এতখানি লোক আনবেন, সুন্দরভাবে বলে। এই জন্য উপস্থিতি আরও বেশি ভালো হবে, হয়েছে, আরও ভালো হবে ইনশাল্লাহ। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ভিতরে, আমলের ভিতরে মোস্তফা ভাই সহ আমাদের দায়িত্বশীলদেরকে যেন আল্লাহ ইমানের রাস্তায় যেন কবুল করেন, বলেন আমিন। আমি দোয়া চেয়ে শেষ করলাম। আমার পরিচয় আরিফউদ্দিন মোল্লা, শিক্ষক, লক্ষ্মীপুর ফাজিল মাদ্রাসা, আর রাজশাহী যেতে যে নহাটা জামে মসজিদ, এটার আমি জুমা পড়াই, খতিব। এই অবস্থা। আর মুরব্বী সংগঠনের উপজেলা রাষ্ট্রীয় সেক্রেটারি, তারবিয়াত ওলামা বিভাগ, জি, মহাদেবপুর উপজেলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদিকুল ভাই বন্ধু মানুষ তো একটু দাবি বেশি।